যখনই আমরা রিডিং পড়ব প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করব কি বোঝাতে চেয়েছে, তার সাথে যেগুলো ইম্পর্টেন্স কোশ্চেন আছে বা প্রশ্ন আছে সেগুলো আমরা আন্ডারলাইন করে রাখবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অবশ্যই তোমরা নোট করে রাখবে। এখানে দৈর্ঘ্যর এককটি নিজে স্বয়ংসম্পূর্ণ। এই একক হলো মৌলিক একক, তাহলে দৈর্ঘ্যর একক নিজে স্বয়ংসম্পূর্ণ এই একককে বলা হয় মৌলিক একক। অনুরূপভাবে ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক, পদার্থের পরিমাণের একক হলো মৌলিক একক। তাহলে কিসের একক? ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক, পদার্থের পরিমাণের একক হলো মৌলিক একক। সবগুলোকে কিসের একক বলা হয়? মৌলিক একক। অন্যদিকে কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না। যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দুইটি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। এছাড়া আয়তনের ক্ষেত্রে তিনটি এককের গুণফল দরকার। তাহলে একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফলের পরিমাপের ক্ষেত্রে কয়টি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়? দুইটি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। আর আয়তনের ক্ষেত্রে কয়টি এককের উপর নির্ভর করা দরকার? তিনটি এককের ওপর। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে রাখছে। আয়তনের ক্ষেত্রে এককের গুণফলের দরকার কয়টি এককের গুণফলের দরকার? তিনটি। এই সব ক্ষেত্রে দুই বা ততোধিক এককের সমন্বয় দরকার। এই সমন্বিত এককই হলো যৌগিক বা লব্ধ একক। সমন্বয় একককে কি বলা হয়? যৌগিক বা লব্ধ একক বলা হয়। আমরা নিজেরা প্রশ্ন করবে, নিজেরা উত্তর দেব। ক্ষেত্রফলে একক হলো দৈর্ঘ্য প্রস্থ এককের গুণফল। তাহলে ক্ষেত্রফলে একক হলো কিসের গুণফল? দৈর্ঘ্য ও প্রস্থ এককের গুণফল। অনুরূপে আয়তনের একক হলো কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এককের গুণফল। তো আয়তনের তিনটা বিষয় থাকে, একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে, আর একটা উচ্চতা থাকে। এই জন্য এককের গুণফল। এককের আন্তর্জাতিক পদ্ধতি। কোনো কিছু পরিমাণ নির্ণয়ে বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে। যেমন তোমার উচ্চতা কত? এর উত্তর বিভিন্ন রকম হতে পারে। সাধারণত আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি। আবার জাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্টের ফর্ম পূরণের সময় আমরা লিখেছি 1 মিটার 61 সেন্টিমিটার। এর মানে কি হলো? আমরা একই পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি, যা প্রচলিত আছে। এগুলো MKS, এমতে মিটার, কেতে কিলোমিটার, এসতে সেকেন্ড। তাহলে MKS এর পূর্ণরূপ এখানে দেওয়া আছে এমতে মিটার, কেতে কিলোগ্রাম, আর এসতে সেকেন্ড। সংক্ষিপ্ত রূপ FPS। FPS বলতে এফতে ফুট, পিতে পাউন্ড, এসতে সেকেন্ড। CGS, সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এসতে সেকেন্ড নামে প্রচলিত। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন তাহলে কি আছে? বিভিন্ন দেশের বিভিন্ন একক ব্যবহার করা হতো। এককের এই বিভিন্নতার কথা বিবেচনা করে 1960 সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্তে গৃহীত হয়। তাহলে 1960 সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটিকে SI বা ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট বলে। তাহলে কত সাল থেকে? 1960 সাল থেকে। কত সাল থেকে? 1960 সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি গৃহীত হয়। এটাকে SI, এতে SI, আইতে ইন্টারন্যাশনাল স্টেট সিস্টেম অফ ইউনিট। এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে। যেমন দৈর্ঘ্যের একক মিটার। তাহলে অবশ্যই এটা মেমোরাইজ করবে। দৈর্ঘ্যের একক কি বলা হয়? মিটার। ভরের এককে বলা হয় কিলোগ্রাম। এইগুলো আমরা নিজে প্রশ্ন করছি, দেখো নিজে উত্তর দিচ্ছি। অবশ্যই এভাবে পড়া তোমাদের উচিত। প্রতিটা স্টুডেন্টের পড়ার সিস্টেমগুলো একটু দেখে নাও। দৈর্ঘ্যের একক কি বলা হয়? মিটার। ভরের একক কিলোগ্রাম। সময়ের একক কি বলা হয়? সেকেন্ড। তাহলে সময়ের একক কি বলা হয়? সেকেন্ড। তাপমাত্রার একক ক্যালভিন। তাপমাত্রার একক কি বলা হয়? ক্যালভিন। বিদ্যুতের একক হচ্ছে অ্যাম্পিয়ার। বিদ্যুতের এককের নাম কি? অ্যাম্পিয়ার।
আলোক উজ্জ্বলের একক হচ্ছে ক্যান্ডেলা। আলোক উজ্জ্বলের একক কি? ক্যান্ডেলা। পদার্থ পরিমাপের একক হচ্ছে মৌল। পদার্থ পরিমাপের একক হচ্ছে মৌল। এগুলো মৌলিক একক। তাহলে মৌলিক এককগুলো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে রিডিং করে নেবে। দৈর্ঘ্যের একক মিটার। তাহলে বর্তমানে দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক এককের ব্যবহার দেখা যায়। এই পদ্ধতিতে দৈর্ঘ্য একক হলো মিটার। তাহলে আমরা জানি দৈর্ঘ্য একক কি বলা হয়? মিটার। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা 1875 সালে একত্রে বসে দৈর্ঘ্যের একক মিটারের পরিমাণ নির্ধারণ করেন। তাহলে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একত্রে বসে দৈর্ঘ্য পরিমাপের একক, তাহলে দৈর্ঘ্য পরিমাপের একক যে মিটার সেটা নির্ধারণ করেন কত সালে? 1875 সালে। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, এটা নির্ধারণ করে কত সালে? 1875 সালে। 1875। এটা অনেক ইম্পর্টেন্স, দেখো আমি দাইগে দিচ্ছি, তোমরা দাইগে রাখবা। প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন। তাহলে তারা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের কয় প্রান্তে দাগ দেন? দুই দণ্ডে বা দুই প্রান্তে দাগ দেন। তার ভিতর আছে প্লাটিনাম আর ইরিডিয়াম। এই মিশ্রিত ধাতুর দুই প্রান্তে দুইটা কি দেন? দাগ দেন। 0°C তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা 1 মিটার হিসেবে নির্ধারণ করেন। তাহলে তাপমাত্রার ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা 1 মিটার হিসেবে নির্ধারণ করেন। দৈর্ঘ্যের এককের গুণিতক ও ভগ্নাংশ। আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার এককটি ব্যবহার করি, কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার, সংক্ষেপে সেমি। আবার আমরা যখন একটি পয়সার গুরুত্ব মাপতে যাব তখন আমরা কিন্তু এর চেয়ে ক্ষুদ্রতম একক ব্যবহার করে থাকি, এটি হলো মিলিমিটার বা সংক্ষেপে মিমি। মিলিমিটার বা সংক্ষেপে কি বলা হয়? মিমি। অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব ব্যবহার করি কিলোমিটার, সংক্ষেপে কিমি। আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার প্রয়োগ খুবই বেশি দেখা যায়। এদের মধ্যে সম্পর্ক হলো 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। অবশ্যই এটা মেমোরাইজ করবা। 1 কিলোমিটার সমান ক হাজার মিটার? 1000 মিটার। তাহলে 1000 মিটার আবার কি হয়? 1 কিলোমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার হয়। তাহলে 100 সেন্টিমিটারে কয় মিটার হয়? 1 মিটার হয়। দুই সাইডে আমরা ঘুরে ফিরে প্রশ্ন করে পড়ব। 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার। আবার 10 মিলিমিটার সমান কত? 1 সেন্টিমিটার। তাহলে আমরা দুই সাইডে পড়ব। অবশ্যই মেমোরাইজ করে ফেলবা। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।